নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। মে লে পৌঁছানোর পর 24 মে শুরু হয় আমাদের লে শহর ভ্রমণ। ওই দিন আমরা দেখেছিলাম শে মোনাস্ট্রি, র্যাঞ্চো স্কুল, থিক্সে মোনাস্ট্রি, হেমিস মোনাস্ট্রি, সিন্ধু ঘাট ও হল অফ ফেম। লে থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত শে মোনাস্ট্রি। তবে এই 15 কিলোমিটার দূরত্ব কেটে যাবে লাদাখের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে। লাদাখের এক সময়ের গ্রীষ্মকালীন রাজধানী ছিল শে। লাদাখি ভাষায় সে কথার অর্থ আয়না। বর্তমান শে প্যালেস এবং মোনাস্ট্রিটি তৈরি হয়েছিল 1655 খ্রিস্টাব্দে ডেলদন নামগিয়ালের নির্দেশে। শে মোনাস্ট্রিটি রয়েছে শে প্যালেস কমপ্লেক্সের ভেতরে। এই শে মোনাস্ট্রি ভারতীয়, তিব্বতী এবং লাদাখি শৈলীর মিশ্রণ। শে মোনাস্ট্রি থেকে ইন্দাস ভ্যালির প্যানোরামিক ভিউ দেখা যায়। এই মাল্টি স্টোরেড স্ট্রাকচারের ভিতর রয়েছে সূক্ষ্ম কার্ভিং, মুরালস এবং পেইন্টিংস, যা বর্ণনা করে বুদ্ধিস্ট মাইথোলজি এবং গৌতম বুদ্ধার জীবনী। শে মোনাস্ট্রিতে ভিজিটার্সরা এসে মঙ্কদের প্রার্থনা এবং পূজা আচার পদ্ধতি প্রত্যক্ষ করতে পারেন। শে মোনাস্ট্রিতে বছরে 2টি ফেস্টিভ্যাল হয়। মার্চের শেষের দিকে হয় শে টু লো ফেস্টিভ্যাল। 2 দিনব্যাপী এই ফেস্টিভ্যালে থাকে ট্রেডিশনাল মিউজিক, ডান্স এবং নানান রকমের ধার্মিক অনুষ্ঠান। এছাড়াও এখানকার অপর একটি ফেস্টিভ্যাল হলো শে রুপলা। শে মোনাস্ট্রিতে রয়েছে একটি 12 মিটার উচ্চতা বিশিষ্ট শাক্যমুনি বুদ্ধা মূর্তি। এই বুদ্ধা স্ট্যাচুটি মঠের ভেতর 3 তলা জুড়ে রয়েছে, যার মূলত সবথেকে ওপরের ফ্লোরটি ট্যুরিস্টদের জন্য খোলা থাকে। মোনাস্ট্রির খুব কাছেই আমাদের পরবর্তী গন্তব্য ছিল ড্রুক পদ্মা কার্পো স্কুল। তবে আমরা একে চিনি র্যাঞ্চো স্কুল বা 3 ইডিয়ট স্কুল নামে। এই স্কুলের মেন বিল্ডিং এই ট্যুরিস্ট বিল্ডিং এর থেকে আলাদা। তবে ট্যুরিস্টরা এই স্কুলের যে অংশ ঘুরতে পারেন সেখানে রয়েছে একটি সোভেনিয়ার শপ, র্যাঞ্চো ক্যাফে, ছবি তোলার জন্য রয়েছে ডেকোরেটেড ওয়াল, যেখানে 3 ইডিয়টস মুভিতে চাতুর্কে স্টুডেন্টসরা ইলেকট্রিক শক পেয়েছিল। সাথে রয়েছে ছবি তোলার জন্য বেশ কিছু সেটআপ।
লে মানালি হাই রোড দিয়ে এগিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল থিকসে মনাস্ট্রি। মোনাস্ট্রি পৌঁছানোর আগে এই থিকসে মোনাস্ট্রির বেশ কিছু খুব সুন্দর ভিউ পয়েন্টস রয়েছে। বারোতলা এই মোনাস্ট্রিতে রয়েছে 10টি মন্দির ও একটি অ্যাসেম্বলি হল। তারাদেবীর মন্দিরটি হল এই মোনাস্ট্রির একটি অন্যতম আকর্ষণ। এছাড়াও এখানে রয়েছে বহুমূল্য স্তূপা, মূর্তি, থাঙ্কা, ওয়াল পেইন্টিং ইত্যাদি। থিকসে মোনাস্ট্রির মর্নিং প্রেয়ার ট্যুরিস্টদের মধ্যে বেশ জনপ্রিয়। এই মোনাস্ট্রি থেকে ইন্দাস ভ্যালি সহ আরও কিছু মোনাস্ট্রি যেমন শে, স্টক, মাথব ইত্যাদি দেখতে পাওয়া যায়।
অনেকগুলি প্রেয়ার হলে বিভক্ত এই মোনাস্ট্রির একটি প্রার্থনা কক্ষে রয়েছে 15 মিটার লম্বা একটি অপূর্ব মৈত্রেয়া বুদ্ধা স্ট্যাচু। বুদ্ধিজম মতে এই মৈত্রেয়া বুদ্ধা হলেন ফিউচার বুদ্ধা। বুদ্ধিজমে একটি প্রফেসি আছে যে দুনিয়া যখন বিশৃঙ্খলায় ভরে যাবে তখন মৈত্রেয়া বুদ্ধা বা ফিউচার বুদ্ধা মানুষকে সহানুভূতি শেখাবেন। টিবেটান লুনার ক্যালেন্ডার অনুযায়ী 9 নম্বর মাসের 17th, 18th এবং 19th ডেতে থিক্সে গাস্টার অনুষ্ঠিত হয় প্রতি বছর। এটি একটি ট্রেডিশনাল সেরেমনি। থিক্সে মোনাস্ট্রি দেখার পর আমরা লে মানালি হাইওয়ে ধরে আরও দূরে চলে যাই লে শহর থেকে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। লে থেকে প্রায় 45 কিলোমিটার দূরে ইন্দাস রিভার পেরিয়ে এরপর আমরা গেছিলাম হেমিস মোনাস্ট্রি। হেমিস হল লাদাখের রিচেস্ট মোনাস্ট্রি। এটির পুনর্নির্মাণ করেন লাদাখের রাজা সেঙ্গে নামগিয়াল 1672 খ্রিস্টাব্দ। এই মোনাস্ট্রিতে খুবই আকর্ষণীয় তিব্বতী শৈলী লক্ষ্য করা যায়। হেমিস মোনাস্ট্রি মূলত দুটি ভাগে বিভক্ত, একটি অ্যাসেম্বলি হল এবং অপরটি টেম্পল। এছাড়াও এর মাঝে রয়েছে এক বিরাট প্রিমাইসিস যেখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত হেমিস ফেস্টিভ্যাল। হেমিস ফেস্টিভ্যাল হল লাদাখের একটি বিখ্যাত ফেস্টিভ্যাল যা অনুষ্ঠিত হয় মূলত জুন মাসে এবং এটি দেখতে সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক উপস্থিত হয় হেমিস মোনাস্ট্রিতে। হেমিস মোনাস্ট্রি থেকে লে ফেরার পথে এরপর আমরা গেছিলাম সিন্ধু ঘাট। ইন্দাস রিভারের পাশে তৈরি হওয়া এই সিন্ধু ঘাট লাদাখিদের কাছে কিন্তু একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। সিন্ধু নদীর তীরে বসে পাহাড় এবং আশেপাশের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি মনোরম জায়গা। এই সিন্ধু ঘাটে প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত হয় সিন্ধু দর্শন ফেস্টিভ্যাল। এই দিনের আমাদের শেষ গন্তব্য ছিল হল অফ ফেম। হল অফ ফেম হল লের একটি মিউজিয়াম যা একটি
ওয়ার মেমোরিয়াল। এটি তৈরি হয়েছিল ভারত পাকিস্তানের যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনাদের সম্মানে। হল অফ ফেম নির্মাণ ও পরিচালনা করে ইন্ডিয়ান আর্মি। লে সিটি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে লে কার্গিল রোডের এই মিউজিয়ামটি ভারতীয় সেনাদের বলিদানের স্মৃতিচিহ্ন বহন করে। এই মিউজিয়ামে রয়েছে কার্গিল যুদ্ধে ইন্ডিয়ান আর্মি দ্বারা ব্যবহৃত বিভিন্ন ওয়েপন্স, সিয়াচেন রিজিয়নে ইন্ডিয়ান আর্মির ব্যবহারের বিভিন্ন পোশাক আশাক, বিভিন্ন গ্লেসিয়ারে কর্মরত সেনাদের ছবি ইত্যাদি। ইভিনিংয়ে এখানে চাইলে দেখে নিতে পারেন লাইট অ্যান্ড সাউন্ড শো। প্রতি মানডে হল অফ ফেম বন্ধ থাকে। লের প্রথম দিনের সাইট সিইং এখানে শেষ করে এরপর আরেকবার ঘুরে আসতে পারেন লে মের। আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।